শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো, অনেক ভালো থেকো তোমরা। আর প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতন ভিডিও শুরু করলাম। আর এই দেখো সকালে উঠে উঠোন টুঠোন ঝাঁট দিয়ে ভিডিও এডিট করে ছেড়ে বিড়ি বানছিলাম। দিয়ে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9:30 মতন বাজে। এখন মেয়েদের জন্য ভাত বসাচ্ছি। তো দেখো বাটিতে করে নিয়ে ধুচ্ছি, বাটিতে বসাবো না, প্রেসারে দিয়ে দেবো, দেরি হয়ে গেছে তো। তা মুসুরির ডাল আছে, আলু আছে, আর কটা ভেন্ডি দিয়ে দিয়েছি 4-5টা। আর এই দেখো মেয়ে ভিডিও করছে, দিয়ে বলছে মা গাছটাকে জলটা কিন্তু আমার গাছে আগে দিবা। আমি বলছি আমি তো সে চাল ধোয়া জল গাছেই দিই, তারপরে সবজি ধোয়া জলও দিয়ে দিই। আর এই যে পদ্ম ফুল গাছটা কি সুন্দর পাতা হয়েছে, আমি ভাবতেও পারিনি জানো তো পাতা বেরোবে, কি সুন্দর পাতা বেরিয়েছে। আর এই দেখো আমি ভাতটা বসিয়ে আগে ঠাকুরের কাজটা সেরে নিলাম। তো এই দেখো আমি টক পাতা আছে না, টক পাতাগুলো দিয়ে ঠাকুরের বাসন মেজেছি, সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। আর অনেক টক পাতা হয়েছে বেশ। আর এই যে ধুতরা ফুলগুলো দেরি হয়ে গেছে, তোলা হয়নি, তখন উঠোনটা ঝাঁট দিয়ে করেছি, তখন আর তুলতে পারিনি। তো ফুলগুলো না শুকিয়ে শুকিয়ে গেছে জানো, ফুলগুলো সকালে তুলে তুলে না ভালো হতো। আর এই যে ফুল টুল তোলা হয়ে গেছে। আর এই মেয়ের বইগুলো একটু গুছিয়ে থুচ্ছি, বইগুলো না মাঝে এমন করে রেখে দেয় না একেবারে, তখন তাড়াতাড়ি করে চাল নেওয়া হয়েছে। আর বই টইগুলো একদম আলিয়ে গিয়েছিল, পড়ে ঠরে গেছিলো, অনেকগুলো বই তো। আর এই দেখো আজকে কিন্তু কোটোকাঠিগুলো ধুয়ে নেব, সব খালি হয়ে গেছে কোটোকাঠিগুলো, কয়েকটা কোটোতে জিনিসপত্র রয়েছে, তাছাড়া সব কোটোই খালি, কোটোগুলো খালি হয়ে গেছে, ওই জন্য ধুয়ে ফেলবো। আর এই দেখো জিনিসপত্র আনা হচ্ছে না, আগে তো সব কোটোকাঠি ভর্তি জিনিস থাকতো। আর এই যে এখন আমি বাসনগুলো নামিয়ে নিয়েছি, আগে বাসনগুলো ধোবো, কটা জামা কাপড়ও ভিজাতে হবে, যেন মেয়েদের জামা কাপড়গুলো ভেজাবো। আজকে আমার নেই তো, একটা শাড়ি আছে, এখন শাড়িগুলো আর গরমের মধ্যে না পরতে পারি না, তো শাড়িগুলো এখন সব তুলে থুয়ে দেবো, কেন গরমে আমার খুব কষ্ট হয়। যেমন শীত সহ্য করতে পারি না, শীতে তাও তো এটা ওটা গায়ে দিয়ে থাকতে পারি, গরমে আমি মানে একদম মানে আমার এত শরীর খারাপ লাগে না, আর ঘামতেই থাকি। সবচেয়ে বেশি আমার নাক ঘামে জানো, এখন থেকে সমানে নাক ঘামা শুরু হয়ে গেছে। এক জায়গায় গিয়েও শান্তি পাই না, বাড়িতেও মানে লোকের মধ্যে গেলেও খুব লজ্জা লাগে জানো তো, নাক মুছতে মুছতেই জীবন হয়ে যায়। মুখ টুক ঘামলে এক কথা, শুধু নাক। আর এই যে মেয়েদের জামা কাপড়গুলো একটু না ডলে দিলে একেবারে নোংরা হাতের কাছে হয়ে থাকে, ওই জন্য আমি ভেজানোর সময় না একটু ডলে ডলেই মাখাই। আর এই যে সার্ফের প্যাকেট একটু ফুরাই গেছে, যা ছিল একদম করে নিলাম, তো মেয়েকে বললাম একটা নিয়ে আয়, মাখিয়ে নি, তারপর একটা নিয়ে আয়, কেন কোটোকাটি ধুতে হবে আবার। তারপরে কলগেটটাও ফুরিয়ে গেছে, আজকে এমনই অবস্থা ছিল, দিয়ে কলগেটটা একবার কলগেটের ইয়েটা না কেটে তারপরে দাঁত মাজা হয়েছে, তো এখন না আনলে বারে আর উপায় নেই। আর এই যে ভিজিয়ে থুয়ে দিলাম, ভিজিয়ে থুয়ে আমি ঘরটা মুছতে আসলাম, ঘর মুছে তারপরে বাসন কটা ধোবো। আর এখন মুছতে মুছতে নেতা শুকিয়ে যায়, তবে কিন্তু যতই শুকিয়ে যায় না বসলে কিন্তু সেই ঠান্ডায় লেগে যায় গো। ওপর থেকে শুকিয়ে গেলে কি নিচ এখনও পুরোটা শুকায়নি, ভেজা আছে। তো ওপরে ফ্যান চলে, তো ওপর থেকে শুকিয়ে গেছে, ঘর বেশিক্ষণ লাগে না, শুকিয়ে যায় একদম মুছলে বারে। আর দেখতেও সুন্দর লাগে কিন্তু মুছলে বারে, ওই জন্য তো আমি ধরো যখন ভিজা থাকে তখনও আমি মুছে ফেলি ঘরদোর। আর এই দেখো ঘরদোর মোছা হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে, আমি এই যে জামা কাপড়গুলো এখন কেচে দিলাম। তো জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে তারপরে মেলে দিচ্ছি, দিয়ে এখন কোটোকাটিগুলো ধোবো। আর এইখানটা খুব রোদ, এত রোদের মধ্যে দিলেও না জামা কাপড় হয়ে যায়, তাও দিলাম। আর আজকে আমার জানো তো, আমি যে কাজ করছি কিন্তু আমার পেটের অবস্থা একদম ভালো নেই। তো কি হয়েছে কি জানি, কালকে বেশি মাছে মশলা টশলা খাওয়া হয়েছে, তো মশলা খাই, তার জন্যেই কি অসুবিধা হয়েছে নাকি কি জানি, আজকে মানে কয়বার যে বাইরে গিয়েতে গেছে, আমার পেটের মধ্যে খুব পেটটা খুব খারাপ গো। তো ওষুধও খাবো না, কেন আমার এমনিতেই পেটের সমস্যা আছে, ওই জন্য আর ওষুধ টষুধ নিয়ে আসবো না। তা লবণ জল করে খেয়েছি, লবণ দিয়ে চিনি দিয়ে জল করে খেলাম। আর এই যে
এখন আমি দেখো প্রেসার কুকারটা কিন্তু পড়ে রয়েছে, কেন প্রেসার কুকারটা মাজতে দেরি হয়ে যায় আর ভাতেতে মানে একদম হয়ে গেছে, ওই জন্য আমি আগে ভাবছি কৌটোকাঠিগুলো ধুয়ে নিই, তারপরে প্রেসার কুকারটা মাজবো। আর আমার সব তো ভয় করে কি বলো তো, আমার কাপ ভেঙে যায়, খুব কাপ ভাঙে গো। যে কাপগুলো আমি 4টে কাপ নিয়ে এসেছি, ওই কাপগুলো আগে সাবধান করে মানে করছি, যে কাপ কটা যে কখন মানে যে বাসনের মধ্যে রাখি না, আমার মনে থাকে না, বাসন একদম উল্টে গাবলা ধরে দিলেই তখন যায় ভেঙে একদম। তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা পাশে থাকার জন্যে। আর আজকে জানো তো বাড়ির পাড়ে মানে কি সুন্দর সুন্দর সমুদ্রের মোরলা মাছ এসেছিলো, বেশ ওই মোরলা মাছগুলো না খুব ভালো লাগে। তো আমার মেয়ে খেতে পারে না, তবুও না আমার খুব ভালো লাগে খেতে, ওইগুলো নিলে খাওয়া হয়ে যায় চচ্চড়ি করলে এবারে। আর দামও কম, বেশ ওগুলো 10 টাকা সয় দিয়ে দেয়, কিন্তু এই যে শরীরটা ভালো না বলে নিলাম না। আর আমার সব থেকে বেশি কষ্ট হয় কি বলো তো, যে কোনো শরীর খারাপ হলে আমি কাজ করতে পারি, কিন্তু এই যে মাথা ধরলে বারে এক সাইড দিয়ে আমার কষ্ট হয়ে যায়। আর এই যে এক হয়েছে দাঁতের ব্যথা, দাঁতটা তুলা নেই আমার, মানে যা হচ্ছে না দাঁতের ব্যথার জন্যই খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো কথা বলছি তো তোমরা ভিডিওতেও বুঝতে পারছো আমার কথাও ঠিক হচ্ছে না এখন ঠিক মতন, কথাও বাদো বাদো হয়ে যাচ্ছে দুই একবার। এই যে আজকে দুপুরেই তো মানে খেতে বসলে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে দুপুরে খুব অবস্থা, মানে দাঁতের মধ্যে এতটাই কষ্ট হয় দাঁতে খেতে বসলে। আর এই দেখো আমার কিন্তু কোটোকাঠিগুলো ধোয়াইছে, আর আজকে দেখো আমি বাসন কুসন কিন্তু বারান্দার মধ্যেই ধুয়ে দিচ্ছি উপর করে, কেন ওই যে গামলার মধ্যে গামলার মধ্যে কোটোকাঠি ধুলাম না, ওই জন্য বাসন কুসন বারান্দার মধ্যেই ধুলাম, এখনও অসুবিধা হয় না। আর কয়দিন যখন আবার বর্ষাকাল পড়বে তখন আবার নিচে রাখা যাবে না, তখন ওই যে চারদিকে কেল্লো মেল্লো শামুক খুব ঘৃণা করে, ওই জন্য তখন আর নিচে ধোয়া যাবে না। আর একটু জল ঝরে গেলে সব ধুয়ে দেবো তুললে। আর এই যে মেয়েদের জলের বোতল দুটোও ধুয়ে দিলাম, তো বড় মেয়ের বোতলটা বড় মেয়ে আর নেবে না, ওর বলে ভালো লাগে না, ছোট বোতল নেবে। তো আমার তেল রাখাও খুব অসুবিধা হয়ে যায়, ওই জন্য তেল রাখবো এটার মধ্যে, কেতলির মধ্যে তেল রাখি। তো আর তেল না শুধু চুয়াই, যখন ঢালি ধরো চুই চুই পড়ে আমার, আরও জায়গাটা ভিজে যায়, তেলে হয়ে যাচ্ছে, ওই জন্যে বোতলে তেল রাখবো। আর এই দেখো প্রেশার কুকারটা মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিলাম। তো ভিজানো ছিল অনেকক্ষণ, আমার সেরকম দেরি হলো না মাজতে। আর এই যে বিরাজ দিয়ে করি তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো আমাদের এখান থেকে না এই যে দোল, তো তো এদিকে নবদ্বীপ তো কাছেই, সবাই পরিক্রমায় মানে এখান থেকে পরিক্রমা যায়। তো দেখি আমার কাকি শাশুড়িরা বলছে যাবি নাকি দোলের মধ্যে নবদ্বীপে, তো খুবই মানে ভালো হয় অনুষ্ঠান, আর ওখানে খাওয়ায় প্রসাদ টোসাদও খাওয়ায়। আর আমার এই যে ধোয়াও হয়ে গেল, তো দেখি ঠিক নেই, গেলে কি পয়সা লাগে গো, খালি হাতে আর হয় না, গেলে দুটো মেয়ে নিয়ে গেলে ভাড়াও লাগে। তো ওই যে জল মন্দির এর আগে গিয়েছিলাম, জল মন্দির বা গড়িয়া মঠ, ওটায় গেলে বেশি ভাড়া লাগে না, ওটা অল্পতেই হয়ে যায়, কেন ওটাতে এখান থেকে ধরো টোটো ভাড়া বা 15 এই তাও 100 টাকার ভাড়া লেগেই যায় যেতে আসতে, তারপরে মেয়েদের হাত খরচাও আছে 2-1 পয়সা। তো আমার মেয়েরা কিন্তু এক জায়গায় গিয়ে সেরকম বায়না করে না, ওই একটা আইসক্রিম খাওয়ালেই ওরা খুশি। আর এই দেখো এদিকে ফ্রি 3টেও নামিয়ে নিয়েছি, আর এদিকে টুলটা নামিয়ে নিয়েছি, টুলটা এমন হয়েছে না নিচটা, তো এই যে বিরাস নিয়ে আসলাম আর ন্যাকড়া নিয়ে আসলাম, তো ওটাতে হচ্ছিল না, নিচটা এমন অবস্থা হয়েছে না, ন্যাকড়া দিলে ভালো হবে। আর একটু বিরাস দিয়ে ঘষে নেবো কোনাটা। তো টুলটা কিন্তু অনেক দিন ধরে আমার ধোয়া হয় না, ওই জন্য এরকম হয়েছে। এটা ওটা ফিরি ঠিরিগুলো যাওয়া বা ধোয়া হয় না, টুলটা একটু কমই ধোয়া হয়, কেন টুলটা ব্যবহারও করি না সেরকম একটা, ওই জন্য মানে এরকম হয়। আর আমি সকালে একটা রুটি নিয়ে এসেছিলাম, রুটি নিয়ে এসে ধরো অর্ধেকের বেশিটা আমি খেয়েছি, আর অর্ধেকের কমটা দুই মেয়েকে ভাগ করে দিয়েছি, কেন ওরা ভাত খাওয়ার আগেও রুটিটা খেয়েছে। আর এই যে ন্যাকড়াতে ধুলে না ভালোই হয় যেন, এই যে পরিষ্কার হয়ে যায় একদম। তারপরে জানো তো আমার বাপের বাড়ির ওখানেও না, আমাদের বাপের বাড়ির পাড়াতেও গোপাল পুজো হয়, মানে খুব আনন্দ হয় আমাদের দিকটা। তো ওই দিকটা তো গোপাল পুজো হয়, খিচুড়ি টিচুড়ি প্রসাদ টোসাদ পরের দিন খাওয়ায়।
আর দেখি কি করব, তবে দোলে আমি ওখানে যাব না। আমার ঘরেতেও ঠাকুর আছে, আর তারপরে আমার মেয়েরা ধরো আমাদের পাড়াতে আনন্দ করে, ওরা কোথাও যেতে চায় না দোলের সময়। ওই যে বান্ধবীরা সবাই আসবে, ওরা খেলাধুলা করে, রং ঠং। আর এই যে এইগুলো সার্ফ দিয়ে ঘষে নিয়েছি, এবার একটু ধুলেই হয়ে যাবে। তো দেখো আমার স্নান টান সব করা হয়ে গেছে, বাসন কুসুন কোটো কাটি সব গুছিয়ে নিয়েছি। তো এখানে পড়েছিল কীরকম লাগছিল। আর এই যে আজকে ভাবলাম একবার কিছু রানবো না, শুধু আলু সিদ্ধ ভাত করব। তো রাতে আবার রান্না করতে গেলে কাজ করতে পারবো না, বিড়ি কটা দেখি পারলে কালকে দেবো, আর বিড়ি কটা দিতে হবে। আর ওই জন্যে ডাল করছি, মুসুরির ডাল হবে পেঁয়াজ দিয়ে, আর পেঁয়াজি ভাজবো। 5 টাকার বেসন নিয়ে আসলাম। আর এই যে বেগুনটা ভালো না গো, বেগুনটা ভাজবো। আর পেঁয়াজ রসুন দিয়ে ডাল করলে খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমার এমনিতেই পেটের অবস্থা ভালো না, তাও শুধু ডাল আমি খেতে পারি না বলে পেঁয়াজ রসুন দিয়েই করবো। কেন শুধু ডাল আমার মুখ মানে খেতে ইচ্ছাই করে না। একমাত্র টক ডাল ভালো লাগে, তারপরে লাউ দিয়ে বা সবজি টবজি দিয়ে ডাল ভালো লাগে। আর পেঁয়াজ রসুন দিয়ে আমার মেয়েরাও খুব ভালো খায়। আর এই দেখো আমার মেয়ে স্নান করে টেপ প্যান্টটা ধুয়ে দিচ্ছে। তো গেঞ্জিটা তো কেচে দিই, ওই জন্য গেঞ্জি কালকে কেচে দেবো, সেটা ভিজায় না। আর এখানেই ধুয়ে দিচ্ছে। তো এখন আমি ছাড়িয়ে দিই। আর আমার এত মানে দাঁতে আবার প্রচণ্ড ব্যথা করছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে জানো, দাঁতে এতটাই ব্যথা করছে। তো দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিচ্ছি, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো মানে এতটা জল টিপেছি, হাত পাও ব্যথা করছে, ওই জন্য আমি পাটা ছাড়িয়েই বসে পড়েছি। আর একটু বসারও সময় পায় না জানো, যে সকালে নেমেছি যে একটু বসবো সেই সময়টাও পায় না, একবারে হাত পা ছড়িয়েই বসে পড়েছি। তো মেয়ে বলছে মা এরকম করে বসেছে, বলছে বাবা আমার পা মানে ব্যথা করছে, ভালো লাগছে না। আর এই যে লবণ ঠবণগুলো সব নিয়ে নিই, তো আবার একটু হাতে ধরতে পারবো না, ওই জন্য আগের থেকে সব নিয়ে নিলাম। আর একটু ময়দা ছিল, ওই ময়দার মধ্যেই বেসনটা দিয়ে নিলাম, নাইলে 5 টাকার বেসনে না হতে চায় না। আর ময়দা দিলে বেশ ভালোই লাগে, খারাপ লাগেও না খেতে। তো দেখো আমার এই যে পেঁয়াজি ভাজা বসিয়ে দিয়েছি, তো ভাজছি বলে একটু গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, এখন আবার বাড়িয়ে দেবো, একটুখানি হোক, আমি ভাতের ঘরটা তুলে নিই। আর সকল বন্ধুদেরকে জানাই যারা আমার প্রতিদিন আমার ভিডিওটা দেখো, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যে প্রতিদিন আমার ভিডিওটা দেখো, তোমরা খুব ভালো থেকো গো। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে, বড়া ভাজা, বেগুন ভাজা, আর এই যে পেঁয়াজ, কালো জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এই যে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপরে ডালে দেবো, ডালটা সোমবার দিয়ে দেবো। পেঁয়াজ রসুন দিয়ে ডাল খুবই ভালো লাগে খেতে, এর সাথে আলু ভাতে, আলু ভাজা, মানে যা দিয়ে হোক, ডিমের মামলেট, খুবই ভালো লাগে খেতে। তো ডালটা দেখছো আমার একটু হলুদ হলুদ হয়ে গেছে, তো হলুদটা পরে দিয়েছি, একটু ফুটলেই ঠিক হয়ে যাবে। আর এই দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, একটু পরে মেয়েরা খাবে। তো অনেকটা পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি এই যে গুছিয়ানো গাছানো সব হয়ে গেছে, এখন আমি পাতা কটা ভিজালাম। তো ছোটো মেয়ে পড়তে চলে গেছে, আর বড় মেয়ে যাবে পড়তে। আর এই যে আমার বড় মেয়ে চললো পড়তে। শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখে আমার পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।